দেখেন আপুরা ভাইয়েরা, আজকে আমাদের বাসায় গ্যাস নাই। এই যে এটা হয়েছে চা, দোকান থেকে 30 টাকার চা কিনে নিয়ে আসছে, দুধ চা। এটা এখন সবাই মিলে খাবো। সবাই বলতে চা তো ওই ঘরে আম্মু আর আমি আর আমার বোন খাই, এখন তো গ্যাস নাই, চা খাওয়া লাগবো না? এই শীতের মধ্যে চা না খেলে কি হয় বলেন? তো এখন এটা কিনে নিয়ে আসছে, এখন এই চাটা আমরা খাই সবাই। গ্যাসের যে কি সমস্যা, এতদিন তো তাও ছিল একটু একটু, তাও চা পানি গরম করতে পারছি। আর আজকে একদমই একেবারেই গ্যাস শেষ হয়ে গেছে, একদম গ্যাস শেষ হয়ে গেছে। এখন এই চাটা কিনে আনছি, দুপুরে যে কি খাবো সেই চিন্তাই করতেছি। তরকারি তো রাত্রেবেলা রান্না করা হয়, কিন্তু ভাত তো আর রান্না করি নাই। ভাবছি ভাতটা দিনের বেলা গ্যাস পানি গরম করে ভাতটা বসায় দিব, তারও কোনো আজকে উপায় নাই। মনে হইতেছে আজকে হোটেল থেকে কিনাই না খাইতে হবে। হোটেলেও পরোটার জন্য গেছে সকালে নাস্তার সব, মানে ঘরে আমরা মানুষ যে কয়জন সবগুলি নাস্তা হয় নাই। তো তিন চারটা পরোটা পাওয়া গেছে, মানে সোনার হরিণ হয়ে গেছে এখন এই নাস্তা পাওয়াটা। হোটেলেও নাস্তা শেষ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আজকে সকাল থেকে গ্যাস নাই, দেখলেন সকালবেলা নাস্তা কিনে আইনা খাইলাম। এখন দুপুরে কি করব জানেন? দুপুরে আমরা ভাত কিনে নিয়ে আসছি হোটেল থেকে। কি করব, খাইতে তো হবে তাই না? এই যে হোটেলের ভাত এই যে হোটেলের ভাত ভাত আনা হয়েছে, তারপর ভর্তা আনা হয়েছে। ভাত ভর্তা দিয়ে আজকে আমাদের খাওয়া। কিছু করার নাই, কি করব, গ্যাস নাই, কিছু না। ঢাকা শহরের সবচেয়ে মেন হচ্ছে গ্যাস, পানি, কারেন্ট। এইগুলো যদি না থাকে তাইলে ঢাকা শহর পুরোই একেবারে মানে অন্ধকারে ডুবা যায়, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো কোন কোন এলাকায় আপনাদের গ্যাস নাই একটু আমাদের জানাবেন। আমাদের উত্তরাতে আজকে আমাদের এলাকাতে আর কি গ্যাস নাই, একদম আগুন জ্বলেই না, এরকম অবস্থা। তো আজকে হোটেল থেকেই ভাত এনে খাইতে হইতেছে। এখন আর কিছুই করার নাই। দুপুরবেলাতেও খাওয়া দাওয়া, দুপুরে খাওয়াটাই তো মেন। আর চা দেখলেন সকালবেলা কিনাই না খাইলাম, এখনো পর্যন্ত চা খাইতে পারিনি। একদমই গ্যাস বন্ধ, একদম বন্ধ। তো দেখেন এখন আমরা হোটেলের ভাত খাইতেছি। এই যে হয়েছে আলু ভর্তা। এটা কি ভর্তা? সিম ভর্তা। এইটুক ভর্তা 30 টাকা, বুঝেন? এইবার এই ভর্তা আমরা যদি মানে কি বলে হাফ কেজি সিমও কিনা আনি, 1 কেজি সিমের দাম 20 টাকা, 1 কেজি সিমের দাম 20 টাকা, আর এই 30 টাকার ভর্তা, চিন্তা করতে পারেন। মেজাজটা গরম হয় না? আর আলু ভর্তা কত করে একটা, কত করে নিচ্ছে? 20 টাকা করে এক একটা ভর্তা, 20 টাকা করে। দেখছেন, এক একটা ভর্তার মানে গোল্লা বানাইছে যে এটা 30 টাকা, এক একটা ভর্তা 20 টাকা। আর ভাতের ই কত? 20 টাকা প্যাকেট ভাত, দেখছেন? এখন আমরা এই ভাত খামো। কে ভর্তা তো রাখার দরকার নাই, টি-শার্ট তো ই আছে, মুরগির মাংস আছে, মুরগির মাংস রান্না আছে। কিন্তু এই যে আবার ইনফ্রারেডটা ঠিক করায় আনাইছি আজকে। দেখেন ভাঙ্গা কোলা ছাই ফালাইতেও কাজে লাগে। ইনফ্রারেডটা এতদিন পইরা রয়েছে, কেউ ধরে না। আজকে গ্যাস নাই, আজকে ওইটারে ঠিক করে আনা হয়েছে। তো যাই হোক, ভাত কিনে আনাইছি, ভাতটা খাই। কিনা ভাত অনেক মজা। দেখেন এই যে ভর্তা ভাত, হোটেলের ভাত, মজাই লাগতেছে। মনে হইতেছে হোটেল থেকে আইনা আমরা বাসায় পিকনিক করতেছি।
দেখেন আমাদের আজকে সারাদিন গ্যাস নাই, তারপরে ওই যে এই ইনফ্রারেডটা এটা একটু নষ্ট হয়ে গেছিল, এমনি তেমন কিছু হয় না, একটু মাথাটা ওই প্লাগের মাথাটা একটু ডিস্টার্ব হয়েছিল, তো যে কারণে এটাকে আজকে তৈরি ঘড়ি করে ঠিক করা হয়েছে। ঠিক করা তারপরে গ্যাস তো একদমই নাই, সেই ভোরবেলা গেছে, তারপর হলো গিয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপরও গ্যাস আসে নাই। তো এইটা আমাদের বিকল্প হিসেবে, মানে রান্না, ভাত তো এটার মধ্যে রান্না করা যাবে না, এগুলো আবার কারেন্ট টানে বেশি। তো এটার মধ্যে জাস্ট চা গরম করি, আর একটু ডাল ছিল ফ্রিজে, ওইটা গরম করা হয়েছে, আর এখন চা বানাইছে আম্মু, এটা চা গরম করছে আর কি, চা বানানোই ছিল, চা গরম করা হয়েছে। বলেন এই শীতের মধ্যে যদি গ্যাস না থাকে, কোনো গরম পানি করা হয় নাই, কিচ্ছু না, গরম পানির কারণে কিছুই করা হইতেছে। দেখেন একদম চুলার কি অবস্থা, চুলা একেবারে ঠান্ডা হয়ে আছে। তো আমাদের আজকে রাত্রে কি খাবো যদি গ্যাস না থাকে? এখন একটু চা খাই, আম্মু চা বানাইছে, ইনফ্রারেডের মধ্যে চা গরম করছে, তো চা খাই, বিস্কিট খাই। চাটা না খাইলে তো হয় না এত গরমের মধ্যে, গরম বলে এত শীতের মধ্যে। বিসমিল্লাহ। বিস্কিট দিম নামে না, না না ওইসে আর দেন না, বিস্কিট খাইব না, দাও। শীত, দিনের বেলা শীত লাগে তেমন একটা না, কিন্তু সন্ধ্যার পরে আল্লাহ শীতে পুরা 12টা বেজে গেছে। তারপরে নাই গ্যাস, বলেন কি যে একটা কঠিন অবস্থা আজকে। কোথায় কোথায় যে গ্যাস নাই, অনেক জায়গাতেই গ্যাস নাই, সেই সকালবেলা গেছে। আর ঢাকার মধ্যে বলেন গ্যাস না থাকলে কি একটা সমস্যা। গ্রাম হইলে না হয় মাটির চুলা টুলা দিয়া ব্যবস্থা করা যেত, তাই না আপনার ভাইয়েরা? এই গ্যাস না থাকার কারণে আজকে বাসায় আমার কোনো কাজকর্ম নাই, গ্যাস না, আমি রান্না করবো কোথেকে বলেন? রান্নাই করতে পারতেছি না। রান্নাও করতে পারতেছি না, বাইরেও যেতে পারলাম না, কি একটা সমস্যা বলেন। তো আপনারা ভাইরা কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার এলাকাতে, কোন কোন এলাকাতে আজকে গ্যাস নাই। তো আপনারা ভাইরা এখন আমাদের গ্যাস আসছে অনেকক্ষণ হয়েছে, 1-1.5 ঘন্টা হয়েছে আর কি গ্যাস আসছে। তো ভাত রান্না করা হইলো, গরম গরম ভাত। দুপুরে তো দেখছেনই হোটেলের রান্না খাইছি, হোটেলের ভাত খাইছি। ওই তরকারি, আচ্ছা নিমুনি, হোটেলের ভাত খাইছি। তো এখন ভাত রান্না করা হয়েছে, গরম ভাত, চুলায় পানি বসানো হয়েছে। আর শীতের মধ্যে বুঝেন, আর পুরো ঢাকা শহরে নাকি গ্যাস ছিল না জানেন, সব জায়গায় একযোগে গ্যাস চলে গেছে। আচ্ছা, একযোগে গ্যাস চলে গেছে। আর হইলো সিলিন্ডার গ্যাসও এখন কিন্তু পাওয়া যায় না, সিলিন্ডার গ্যাসও এখন পাওয়া যায় না। আমার বোনের বাসায় সিলিন্ডার গ্যাস, তো ওই ছেলের যে দোকান থেকে গ্যাস আনে ওই দোকানে ফোন দিতেছে, গ্যাস নাই। কি একটা অবস্থা বলেন তো, দেশের কি হবে আল্লাহ জানে। গ্যাসের এই সংকট হঠাৎ করে, তো লাইনের গ্যাস এটা চলে যায়, ঠিক আছে, ওই আবার ঠিক করলে পরে আসে।
তো সিলিন্ডার গ্যাসও এখন পাওয়া যাচ্ছে না, অনেক কঠিন অবস্থা, গ্যাস নিয়ে অনেক সংকটে পড়া হয়েছে। আর আমার মনে হইতেছে কি মানুষ দিন দিন আগের দিনে ফিরে যাওয়ার চেষ্টা করব। যেমন গ্যাসের সমস্যা থাকলে তো কিছু করার নাই, ঢাকা শহরে এখন তো আর হিটারও কেউ জ্বালাইতে পারে না। তো কি করে ওই যে ইন্ডাকশন কিনতে কিনতে হয়, ইন্ডাকশনে রান্না করলে তো আবার কারেন্ট খরচ হয় বেশি। তো মাটির চুলা ছাড়া আর কোনো উপায় নাই। আমি মনে করি গ্রামের মানুষ অনেক ভালো আছে, গ্যাসের টেনশন থেকে বাঁচে, যে মাটির চুলায় যখন তখন রান্না বসায় দেওয়া যায়, লাকড়ি থাকলেই হয়। কিন্তু আমাদের এখানে তো তা নাই, আমাদের তো সব মানে মাটির চুলায় ইউজ করার মতো কোনো জায়গা নেই। তো কিছু করার নাই। এখন দেখেন এই যে এই মুরগির মাংস ছিল মধ্যে, এই যে ভাত দিয়ে গরম গরম এটারে এখন খাওয়া হবে। এটা এটা আমরা খুব পছন্দ করি। মাংস শেষে যে মাংসটা থাকে ওইটার মধ্যে ভাত দিয়ে গরম করে খাইলে খুব ভালো লাগে। এটার সাথে একটা কাঁচামরিচ নিলে আর একটা পেঁয়াজ নিলে তো কথাই নেই। আপুরা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি, আর হলো গিয়ে ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে না লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর হলো গিয়ে কি বলে, এই আমার ভিডিওটি যারা যারা দেখবেন আপুরা ভাইয়ারা একটা করে সাবস্ক্রাইব করবেন, সবাই সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব দেখলে, আপনাদের লাইক কমেন্ট ভিউজ দেখলে নতুন নতুন ভিডিও বানাইতে খুব ভালো লাগে, খুব উৎসাহ জাগে মনে। তো এখন কয়টা ভাত খাই, দুপুরে তো ভাত খাইতেই পাই নাই। হোটেলে আলু ভর্তা, আরেকটা কথা বলতে ভুলেই গেছে, হোটেলে আলু ভর্তা জানেন কি করছে, কোনো পেঁয়াজ জানে, শুধু আলুটারে চটকায় রাখছে, আর হালকা একটা দুইটা মনে হয় কাঁচামরিচ দিচ্ছে, একটু ঝাল নাই, পেঁয়াজ নাই, কিচ্ছু নাই। এটা দিয়ে খাইতে হয়েছে বলেন। তো এখন কয়টা ভাত খেয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়। আর বড়দের প্রতি সবাই খেয়াল রাখবেন, এই শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।